নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, আমি প্রায়ই নানা ধরনের ঘটনা আপনাদেরকে শোনাই, তবে ইদানিংকালে একটা জিনিস করছি, যেটা হচ্ছে নির্যাতিত পুরুষ তাদের ওপর দিয়ে আমি কিছুটা কাজ করছি। তাই বলে সবাই কিন্তু নির্যাতিত পুরুষ নয় এবং সব মহিলা কিন্তু অত্যাচারিত নয়, এটা আপনাদের আগে থেকেই বলে দিই। তবে আজকে যেটা বলবো, যে হাওড়ার শিবপুরে একটি ছেলের ঘটনা আপনাদেরকে বলবো। সে একটি পুরুষ, সে নির্যাতিত পুরুষ। কেন আমি নির্যাতিত পুরুষ বলছি, একটু ভালো করে যদি আপনারা জানার চেষ্টা করেন যে তিনি কেন নির্যাতিত পুরুষ, আমি তা বলছি। বিষয়টি হচ্ছে, ছেলেটি হচ্ছে প্রথমে গাড়ি চালক, কিংবা এখন তিনি টোটো চালক। তার বিয়ে হয়েছিল 2017 সালে, 8 বছরের সংসার। কিন্তু 8 বছরের সংসার চলতে চলতে তার সংসারে একটা সময় এসে এমন একটা সিচুয়েশন দাঁড়ায় যে তার স্ত্রী তার সঙ্গে ঠিকঠাক করে কথাবার্তা বলছিল না, তার পরিবারের সঙ্গে ঠিকঠাক করে কথা বলছিল না। তাদের একটি মেয়ে রয়েছে, বর্তমানে 6 বছরের মেয়ে। স্ত্রী যখন ইচ্ছা তখন বাড়ি থেকে বেরিয়ে যেতেন। তিনি কিন্তু কোনোভাবে কোথায় যাচ্ছেন, কি করছেন, সেসব কাউকে বলতেন না। তাই বলে কি স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্কের কোনো ঘাটতি ছিল? সেটা জিজ্ঞাসা করেছিলাম, তারা কিন্তু লোকটি বলেছিল না, সেরকম নেই। তবে কিছুদিন যাবৎ তার স্ত্রীর একটি বান্ধবী তৈরি হয়, যে বান্ধবী হচ্ছে হাজার বন্ধুর সমাগমে তিনি থাকেন। আর সেই বান্ধবী বিভিন্ন মহিলাদের নিয়ে একটা র্যাকেট চালায়। তার সঙ্গে সেই তার ছোটবেলাকার, তো স্ত্রীর ছোটবেলাকার বান্ধবীর সঙ্গে তার যখন পরিচয় হয়, তারপর থেকেই কিন্তু এদের মধ্যে, অর্থাৎ এদের স্বামী স্ত্রীর মধ্যে রীতিমতো একটা গন্ডগোল তৈরি হয়। কারণ স্ত্রীর অধিক রাত পর্যন্ত ফোনে কথা বলা এবং সারা দিন সংসারের কাজ ফেলে বেশি করে বন্ধুদের সঙ্গে কথা বলা এবং প্রচন্ড পরিমাণে ফোনে কথা বলা। তাই বলে বলবেন যে মহিলা হয়তো খুব ব্যস্ত মহিলা, তা বলেও না। সেই মহিলা কিন্তু একজন মানে বাড়ি একবারে মানে কি বলা চলে, সংসারী মহিলা, যার বাইরে কোনো কাজ ছিল না। কিন্তু সেই মহিলা প্রায় বলা শুরু করেছিলেন তার স্বামীকে, যদি আমার সঙ্গে তুমি শারীরিক সম্পর্ক করতে আসো, তাহলে আমাকে টাকা দিতে হবে। এতে কিন্তু তার স্বামীর মনের মধ্যে কিছুটা হলে দানা বাঁধা শুরু করেছিল। আস্তে আস্তে স্বামী স্ত্রীর মধ্যে একটু মনোমালিন্য শুরু হলেও লোকটি কিন্তু, অর্থাৎ স্বামী কিন্তু আস্তে আস্তে মেনে নিয়েছিল সমস্ত কিছু। স্বামী চাইছিল স্ত্রীকে নিয়ে সে সংসার করবে। তার জন্যে কিন্তু বারবার ধরে সে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করছিল। হঠাৎ করে দেখা গেল যে এই মার্চ মাসে তার স্ত্রী চলে গেলেন বাপের বাড়িতে, মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে গেলেন। এবং লোকটি সারাদিন খাটাখাটনি করে, মেয়েকে নিয়ে তার স্ত্রী যায় স্কুলে। স্কুল থেকে নাম কাটিয়ে নেওয়া থেকে আরম্ভ করে সমস্ত কিছু গোপনে করিয়ে রেখেছিল তার স্ত্রী। হঠাৎ করেই বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি চলে যাওয়ার কিছুদিন বাদেই তার কাছে পুলিশ আসে। পুলিশ এসে বলে তার বিরুদ্ধে একটি বধূ নির্যাতনের মামলা হয়েছে এবং আরও বেশ কিছু মারধর হ্যানত্যানের মামলা করেছে। এই যে মামলা করেছে, শোনার পর লোকটি কিন্তু একবারে আকাশ থেকে পড়ে। বুঝতেই পারছেন যে তিনি জানতেই পারলেন না যে কবে গন্ডগোল হলো, কিংবা পুলিশ তাকে 41-এ নোটিশ করা, সেসব কিছু করলো না। তার বিরুদ্ধে একটা মামলা তৈরি হয়ে গেল। মানে আপনাদেরকে আমি বলছি যে এই ধরনের ঘটনা যেভাবে দিনের পর দিন ঘটছে, অর্থাৎ এই যে স্বামী, ইনি তো একেবারে আকাশ থেকে পড়লেন। তারপরেও এখনো পর্যন্ত এই স্বামী, অর্থাৎ লোকটি ওই শিবপুরের লোকটি, তিনি কিন্তু চাইছেন যে তার স্ত্রীর সঙ্গে কিংবা তার শ্বশুরবাড়ির লোকজন, তারা যদি একবার বসে দুজনের মধ্যে মীমাংসা করে দেয়, তাহলে সংসারটি করবে। তিনি জানেন, তিনি অনুভব করেন এবং তিনি জানেন যে তার স্ত্রী তাকে ছাড়া একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক রাখে। মাঝে মাঝে 2 দিন 3 দিন 4 দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। এই স্বামী দীর্ঘদিন ধরে অনেকবার খোঁজ নিয়েছে যে সে তার বাপের বাড়ি গেছে কিনা, কোনো আত্মীয় বাড়ি গেছে কিনা, তাও নয়, চলে যায়। 3 দিন 4 দিনের জন্য চলে যায়, তারপর ফিরে আসে। ফিরে এসেই এই লোকটির ওপর অত্যাচার। তবে একটা জিনিস বলি, যে স্বামীর ওপর অত্যাচার বলতে সাংঘাতিক অত্যাচার। স্বামীকে গালাগালি করা থেকে আরম্ভ করে, মুখ গালমন্দ করা থেকে আরম্ভ করে এমন কিছু করা শুরু করেছিল যাতে স্বামী কোনোভাবে তার দিকে না যায়, না ফিরে তাকায়। এবং বাড়িতে ফিরে আসার পর সে কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তো। আর হাটের অন্য দিকে তার স্বামী
খাটের অন্যদিকে তার স্বামী কিন্তু ছটফট করত যদি স্ত্রীর সঙ্গে কিছুটা সুখকর কিছু করা যায় তার জন্যে, কিন্তু স্ত্রী কোনোভাবে তার কোনো কথা শুনতো না। এবং যখনই সে গায়ে হাত দিতে যেত কিংবা কিছু বলতো, তখন কিন্তু স্ত্রী প্রচণ্ড পরিমাণে রিয়াকশন করতো, তাকে মারধর করার মতো পরিস্থিতি ছিল। আর এই যে একটা পরিস্থিতি, ভাবতে পারেন সংসার, অর্থাৎ এখনো পর্যন্ত মানে স্বামী চাইছেন স্ত্রী ফিরে আসুক, স্ত্রীর এত কিছু রয়েছে তা জানা সত্ত্বেও বলছে যে আমার স্ত্রী যদি ফিরে আসে আমি তার সঙ্গে সংসার করতে প্রস্তুত। মানে দোষ কোথায়? বিয়ে করেছিল, দোষ কোথায়? তো স্বামী, দোষ কোথায়? সে রোজগার করে নিয়ে আসতো, দোষ কোথায়? স্ত্রী এবং কন্যার মুখে সারা দিন খেটে খুঁটে কিংবা কখনো কখনো হয়তো কোনো গাড়ির খালাসি হিসাবে চলে যেত বাইরে গিয়ে, সে সারা দিন রাত খেটে খুঁটে সেখান থেকে এসে স্ত্রী এবং মেয়ের মুখে অন্ন তুলে দিতেন। এটাই অপরাধ। এই অপরাধগুলো কিন্তু কেউ সেভাবে বলে না যে মানে এটাকে কি ভাষায় বলবো, অপরাধ বলবো মানে ওদের চোখে অপরাধ, ওই মহিলার চোখে অপরাধ, স্ত্রীর চোখে অপরাধ। স্ত্রী ভাবেন যে আমার রাতের বেলা একা একা মানে কণ্টক পালঙ্কের মতো তিনি শুয়ে থাকেন, আর স্বামী বাইরে ঘুরে বেড়ান। বেশিরভাগ স্ত্রীদের এটাই হচ্ছে সব থেকে অসুবিধা, যে স্বামী যখন বাইরে থাকেন তারা ভাবেন তার যে পালঙ্কটা অর্থাৎ তার যে খাটটা সেটা হচ্ছে কণ্টকাকীর্ণ হয়ে যায়। আর স্বামী স্বামী যেহেতু দূরে থাকেন, স্বামী বাইরে থাকেন, তাহলে স্বামী বেলেল্লাপনা করে চলছে। আরে মশাই, বেলেল্লাপনা করে চলতে গেলে একজন স্বামীর পকেটে পয়সা দরকার এবং টাকা দরকার। স্বামী টাকা রোজগার করে আনতে যায় সংসারটাকে সুখে রাখবার জন্য, সংসারে কোনো জিনিসপত্র করা, বাড়িটা ভালো করা, সেই সবের জন্য। তার জন্য কিন্তু বেশিরভাগ স্ত্রীরা কোনো দায় নেয় না। আর আজকে শিবপুরের যে ছেলেটি, তিনি আমাকে ফোন করেছিলেন, তিনি ফোন করে যখন আমাকে বললেন, কান্নাকাটি করে বলছিলেন যে আমার উপার্জন খুব একটা বেশি নয়, যে মামলায় লড়ার মতো আমার মানে বড় উকিল দিয়ে মামলায় লড়ার মতো সেরকম কোনো পরিস্থিতি আমার নেই। তবে তিনি চান যে মামলা স্ত্রী যাই করেছে করুক, ফিরে আসুক স্ত্রী। স্ত্রী ফিরে এলে তিনি চান যে তাদের সঙ্গে সুখে সংসার করবেন। আর অন্যদিকে ভাবুন তো, একটা স্ত্রী কত বড় বেঈমান হতে পারে। সে তার আগে থেকে মেয়ের স্কুলের নাম কাটিয়ে নিয়ে তার বাপের বাড়িতে মেয়েকে রেখেছে, সেটা স্বামী জানে না। স্বামী কন্যার সমস্ত কিছু ভরণ পোষণ থেকে আরম্ভ করে সমস্ত কিছু দিচ্ছেন, তিনি জানেন না। মানে এইগুলো নিয়ে কি কোনো আইনি বিচার, আইনি কোনো কিছু কোনোদিন হবে না? বিচ অফ ট্রাস্ট এগুলো যে হচ্ছে, সবাই বলবেন যে শুধু মহিলাদের জন্য আইন। এই যে বিশ্বাসভঙ্গ করে নিয়ে চলে যাওয়া, কিংবা একজন পুরুষের বিশ্বাসকে চিরজীবনের জন্য একেবারে মুখ বন্ধ খামের মধ্যে ঢুকিয়ে দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়ার মতো অবস্থা, এটা তো ভাবতে হবে। আর এটা যদি না ভাবেন কেউ, তাহলে এই পৃথিবীতে শুধু তাহলে মহিলাই থাক, তাদেরই বাঁচার অধিকার, তাদের জন্যই সংবিধান। নইলে আইনটা ঠিকঠাক করে ব্যবহার হোক। আইনটা যদি মানুষের জন্য হয়ে থাকে, তাহলে স্ত্রী পুরুষ সবাইয়ের জন্য আইনটা ঠিকঠাক ব্যবহার হোক, যাতে এরা কোনোভাবে প্রতারিত না হয়। তবে এইরকম আরো তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডি নিউজ 24। দেখতে থাকুন। নমস্কার।